আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং তোমাদের সবাইকে স্বাগত। আমরা জানি মহাসাগর তলদেশে সমভূমি, মালভূমি, পর্বত, শৈলশিরা, সেখানে বিভিন্ন ধরনের পর্বত, গায়ট, নোল, শঙ্কু আকৃতির পাহাড়, বিভিন্ন ভূমিরূপ রয়েছে। কিন্তু মহাসাগর তলদেশের ভূপ্রকৃতির মধ্যে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং ভূমিরূপ, যেটির নাম হচ্ছে টেলিগ্রাফ মালভূমি। কেন ওই অঞ্চলটির নাম টেলিগ্রাফ মালভূমি? আমরা আগেই বলেছি মহাসাগর তলদেশের ভূপ্রকৃতিতে বা মহাসাগরের তলদেশে মালভূমি রয়েছে, কিন্তু কেন টেলিগ্রাফ মালভূমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। টেলিগ্রাফ মালভূমি মূলত এই অংশটা, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার মধ্যে যোগাযোগ স্থাপনকারী ইউরোপের অংশ আয়ারল্যান্ড এবং এখানে নিউ ফাউন্ডল্যান্ড, এই যোগাযোগকারী যে রাস্তা বা যোগাযোগকারী যে অংশ, তার মধ্যে প্রথম টেলিগ্রাফের কেবল পাতা হয়েছিল। আটলান্টিক মহাসাগরের তলদেশে উত্তর আমেরিকা এবং ইউরোপের মূলত কোন অংশটা না, উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড এবং ইউরোপের আয়ারল্যান্ড, এর মাঝে বিস্তৃত যে উচ্চভূমি সেটি হচ্ছে টেলিগ্রাফ মালভূমি বা টেলিগ্রাফ প্লেটো নামে পরিচিত। এর কেন এরকম নামকরণ? এটা কিন্তু কোনো ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে নামকরণ নয়, বরং ঐতিহাসিক ব্যবহারের ক্ষেত্রে। কারণ ব্যবহারের ক্ষেত্রে বলতে যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এটি আমূল পরিবর্তন বা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। তাই ঐতিহাসিক ব্যবহারের কারণে এরূপ নামকরণ। নামকরণের কারণগুলো কি না, প্রথম কারণ হচ্ছে সাবমেরিন টেলিগ্রাফ কেবল স্থাপন। 1850-এর দশকে, রিসেন্ট নয় কিন্তু অনেকটাই আগে, অনেক বহু বছর আগে প্রথমবার আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যে টেলিযোগাযোগ স্থাপনের জন্য টেলিগ্রাফ কেবল বসানোর পরিকল্পনা করা হয় এবং তখন এই অঞ্চলটিকেই বেছে নেওয়া হয়। কেন এই অঞ্চলটিকে বেছে নেওয়া হয়? এই অঞ্চলটা কিন্তু খুব গভীর এরকম নয়, এবং এটা যেমন অগভীর অংশ, এটা একটা সুবিধা, আবার এই অংশটা বেশ খানিকটা সমতল, ফলে এই অঞ্চলটাকে বেছে নেওয়া হয়েছিল। ফলে দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে অগভীর এবং সমতল প্রকৃতি। 1853 সালে মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট এ ম্যাথিউ ফন্টেনেমরি সমুদ্রের মানচিত্র বিশ্লেষণ করে দেখেন এই নির্দিষ্ট অংশটি মহাসাগরের অন্যান্য গভীর খাতের তুলনায় বেশ অগভীর, মানে খুব বেশি গভীর নয় এবং অনেকটা সমতল। এই ভূতাত্ত্বিক গঠনের কারণে এখানে প্রথম টেলিগ্রাফ কেবল বসানো এবং রক্ষণাবেক্ষণ করা সহজ হবে বলে মনে হয়েছিল, এবং সেই কারণেই এখানে প্রথম টেলিগ্রাফের কেবল পাতা হয়। ঐতিহাসিক স্বীকৃতি: 1854 সালে মরি যখন এই মালভূমি সদৃশ উচ্চভূমিটি আবিষ্কার করেন, তখন এর উপযোগিতা বিবেচনা করে তিনি নিজেই এর নামকরণ করেছেন, এবং 1858 সালে সফলভাবে প্রথম ট্রান্স আটলান্টিক টেলিগ্রাফ কেবল এই মালভূমির উপর দিয়ে স্থাপন করা হয়েছিল। এবার আমরা জেনে নেব এর ভৌগোলিক গুরুত্ব। ভূতাত্ত্বিকভাবে এই মালভূমিটি মধ্য আটলান্টিক শৈলশিরা বা মিড আটলান্টিক রিজ, যেটা আমি বারবার পড়াতে গিয়ে বলছি, মধ্য আটলান্টিক শৈলশিরার কিন্তু একেবারে উত্তরের অংশ। এই উত্তরের মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তরের একটি অংশই হচ্ছে টেলিগ্রাফ মালভূমি। এটি সমুদ্রের তলদেশ থেকে যথেষ্ট উঁচু হয়, যেটা বললাম অগভীর। এর উপরিভাগ তুলনামূলকভাবে মসৃণ হয়। 19 শতাব্দীতে এটি বিশ্ব যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। বিংশ শতকের কিন্তু নয়, 19 শতকের, ফলে অনেকটাই আগে। বর্তমানেও বিশ্বের অধিকাংশ ইন্টারনেট ডেটা বহনকারী অপটিক্যাল ফাইবার কেবলগুলো এই ঐতিহাসিক রুটের কাছাকাছি অঞ্চল দিয়েই নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে এর নামকরণ কিন্তু এমনি এমনি নয়। বিশ্বের প্রথম সমুদ্রের তলদেশ দিয়ে টেলিগ্রাফের কেবল এই অংশ দিয়েই পাতা হয়েছিল। এইরকমই আরও গুরুত্বপূর্ণ তথ্য, জিওগ্রাফিক্যাল ব্যাখ্যা পেতে জিওগ্রাফির ক্লাস, নোটস, ভিডিও, সাজেশন সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে কেন টেলিগ্রাফ মালভূমি এরকম নামকরণ। আর অবশ্যই একটা লাইক করে দিই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে।